এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি তোমাদের প্রতি নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, তাহলে মনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, শক্ত। আমরা আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া করতে চাই কি চাই না? একটু ডান হাতটা তুলে কি বলতে পারবেন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূল দাস্তাগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। কুল্লু মান আলাইহা এমন একটা সময় আসবে সব ধ্বংস হয়ে যাবে, নিস্মার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। কেবলমাত্র আমার আল্লাহ বাকি থাকবেন, বাকি সব কিছু ক্ষয় আছে, লয় আছে, ধ্বংস আছে। একমাত্র চিরঞ্জীব চিরস্থায়ী যিনি, তিনি কে? আল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে হবে, আরো মহব্বতে হবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ তাআলা কুদরতি জবানে বলেন, আমার বান্দারা তারা কি দেখে না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত। রাতের 12টা বাজে পানির তৃষ্ণা লাগলে পানির প্রয়োজন হবে, ওই রাতের পানি এখন জমা করার কোনো সুযোগ মানুষের ভেতরে নাই, কিন্তু উটের পিঠে যে কুজো আছে, ওখানে চেম্বার আছে, পানি জমা রাখতে পারে। এভাবে উটকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে হবে না? আল্লাহ। আর একটু মহব্বতে, আল্লাহ। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, বিশাল বিশাল পাহাড়। খাগড়াছড়িতে মানুষ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়াতে আসে, ওরা আমাদের মেহমান, পর্যটন নগরী খাগড়াছড়ি। এই পাহাড়গুলো নিদর্শন কার? আল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, অপর জায়গায় কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন এই পাহাড় হচ্ছে জমিনের পেরেক স্বরূপ, কিন্তু মানুষ নামের কিছু অমানুষ এই পাহাড়গুলো কেটে পরিবেশ নষ্ট করে। এই কারণে অনেক প্রাণী আজকে বিপন্ন, বিচ্ছিন্ন, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। পাহাড় আমাদের জন্য নিয়ামত, পাহাড় জমিনের জন্য পেরেক, পাহাড় আল্লাহর নিদর্শন। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, আসমান যেমন 7টা, জমিনও রসুনের কুষার মতো একটার সাথে আরেকটা লেপটে আছে। 7 জমিন সুবিন্যস্ত করেছেন কে? আল্লাহ।
আল্লাহ নিদর্শনের কথা শুনলে মানুষের ঈমান, মানুষের অন্তর আনন্দে নেচে ওঠে। ইন্নামাল মুমিনুনা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বান্দাদের সামনে যখন আল্লাহ নিদর্শন সমূহের বয়ান করা হয়, নবীদের আলোচনা করা হয়, আউলিয়ায়ে কেরামের কারামত বর্ণনা করা হয়, আল্লাহ নিদর্শন সমূহের আলোচনা করা হয়, বান্দার কলব অন্তর আনন্দে নেচে ওঠে, খুশি হয়ে যায়। আমার নবী হাদিসে পাকে বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগাহ, মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে। কিসের টুকরা? একটু আওয়াজ দেন, আমার কথা কি বোঝা যায়? মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাতিল জাসাদু কুল্লুহু, এই টুকরাটা যদি সুস্থ থাকে সমস্ত শরীর সুস্থ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু, আর যদি এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায় সমস্ত শরীর নষ্ট, অসুস্থ। আলা, আমার নবী বলেন জেনে রাখো, ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম কলব। বলেন কি? একটা আওয়াজ দিয়ে বলেন না। কলব কখন সন্তুষ্ট হয় জানেন? যখন বান্দা সত্য কথা বলে, আপনার কলব কি হয়ে যায়? খুশি হয়, সন্তুষ্ট হয়। আর মিথ্যা কথা বললে এই কলবে একটা দাগ লাগে। বলেন কি লাগে? কলবে একটা দাগ লাগে। আমি যে সাদা পোশাক পরেছি, এখানে যদি 500 মানুষ হয়, একজনের যদি 2টো করে চোখ হয়, কয়টা চোখ? 1000। সামান্য একটা দাগ লাগলেও ওটা দেখা যায় না? কলব খুশি হয় আল্লাহর জিকির করলে, নবীর উপরে দরুদ শরীফ পড়লে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে, নবীদের জীবনী আলোচনা করলে, আউলিয়ায়ে কেরামের জীবনী আলোচনা করলে, জিকির করলে, তাসবিহ পড়লে, সত্য কথা বললে কলব সন্তুষ্ট হয়, খুশি হয়ে যায়। আর এই বান্দা যখন মিথ্যা কথা বলে কলবে একটা দাগ পড়ে। কি পড়ে? একটু আওয়াজ দেন। যখন অন্যায় করে একটা দাগ পড়ে, যখন সুদ খায় একটা দাগ পড়ে, যখন ঘুষ খায় একটা দাগ পড়ে, যখন দুর্নীতি করে একটা দাগ পড়ে, যখন চাঁদাবাজি করে একটা দাগ পড়ে। এভাবে অন্যায়, অশ্লীল, গর্হিত, আল্লাহ এবং রাসূল নিষিদ্ধ কাজ যখন করে এর কলবে দাগ পড়ে যায়। আমার নবী বলেন, উম্মত শোনো, তোমার এই শরীরের টুকরা কলব যদি সুস্থ হয় তোমার পূর্ণ শরীর